My dear beloved students, good morning to you all. Today I am going to start main textbook for the students of 11. Actually, today I am going to discuss Unit 2, Lesson 1. Unit 2, Lesson 1. In your textbook, page number 17. Actually, we will discuss or go through the passage for the students of 11. একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা নতুন ভর্তি হয়েছে, তোমরা নিশ্চয় জানো যে করোনা মহামারীর কারণে লেখাপড়া ব্যাহত হচ্ছে। এজন্য সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তোমাদের জন্য আমরা একটা ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছি। যেহেতু এই টেক্সট বুকটি ছোট লেখা দেখানো অত্যন্ত সমস্যা, দেখা সম্ভব নয়, তো আমি তোমাদেরকে শুধু ইউনিট এবং লেসনটি একটু দেখালাম। তোমরা ইউনিট 2 লেসন 1 তোমরা প্রত্যেকে তোমাদের যে মূল টেক্সট বুক আছে এটা ম্যানেজ করে তোমরা এটা মিলিয়ে আমার সাথে আমি পড়বো, এটা তোমরা নিজের বইটা তখন বের করে দেখে পড়ার চেষ্টা করবে, বোঝার জন্য চেষ্টা করবে। তো যাই হোক, আমি আজকে যে ইউনিটটি শুরু করতে যাচ্ছি, দ্য টাইটেল অফ দ্য ইউনিট ইজ ট্রাফিক এডুকেশন। ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ট্রাফিক। ইটস ভেরি কমন ওয়ার্ড, ইউ নো। ট্রাফিক জ্যাম, ট্রাফিক সিস্টেম, এই শব্দগুলো আমরা শুনেছি। ট্রাফিক নাথিং বাট দি ভেহিকলস মুভিং অন দি হাইওয়েজ। Or another meaning of traffic is it's a message or signals transmitted through the communication system. ট্রাফিক বলতে যানবাহন বোঝায়, আবার ট্রাফিক বলতে যান চলাচল, মাল বহন, এটাও বোঝায়। আবার ট্রাফিক বলতে এখানে আমাদের যে চিহ্ন, যে ট্রাফিক সিগন্যাল, মেসেজ, যেটা আমরা যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করতে থাকি, এটাকেও ট্রাফিক বলা হয়। যাই হোক, আমাদের আলোচনা মূলত এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে, যান চলাচল নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই টেক্সটটি পড়ার আগে আমি আবার বলছি, ইউনিট 2 লেসন 1 মূল টেক্সট বুকের, এটা তোমরা বের করে আমার সাথে মিলাবে। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেটি তোমাদের জানার দরকার বলে মনে করেছি, সেগুলো আমরা লিখে নিয়েছি। আমরা ওয়ার্ডগুলো আগে দেখে নিই। এই শব্দ স্টিয়ারিং। স্টিয়ারিং আমরা জানি যে যানবাহনের স্টিয়ারিং থাকে। ইটস এ ভেরি কমন পার্ট অফ এ ভেহিকল। যেগুলো যন্ত্রের মূল একটি জিনিস হলো স্টিয়ারিং, যাকে বলা হয় পরিচালনা করা, একটা নাউন স্টিয়ারিং। আমরা বাস, মাইক্রো ইত্যাদির এরকম গোল স্টিয়ারিং থাকে, মোটরসাইকেলের হ্যান্ডেল থাকে, এটি স্টিয়ারিং পরিচালনা। আর অ্যাক্সিলারেটর, এটাও একটি নাউন, যেটা বলা হয় যন্ত্রের গতি নিয়ন্ত্রণ কৌশল, যেটা দিয়ে যন্ত্রের গতি বাড়ানো কমানো হয়, অ্যাক্সিলারেটর বলা হয়। আরেকটি হলো, এটা মোটরসাইকেলের সময় আমরা হাতে ব্যবহার করি, বাস, ট্রাক, কার, এগুলো আমরা পা দিয়ে ব্যবহার করি। আরেকটি হলো প্রোগ্রাম, এটি ভার নাউন হতে পারে, তো এটা এখানে ভার হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থ সাজানো। সফিস্টিকেটেড, একটা ভেরি কমন ওয়ার্ড, সফিস্টিকেটেড, এটি অ্যাডজেক্টিভ, এর অর্থ উন্নত বা অত্যাধুনিক। এরপর হচ্ছে ইনভ্যারিয়েবলি, এটা অ্যাডভার্ব এবং এর অর্থ হলো ব্যতিক্রমহীনভাবে বা নিত্য বা দৈনন্দিন নিত্য। ব্লার একটি ভার্ব, এখান থেকে শব্দটি এখানে ব্লারিং এসেছে, দুর্বোধ্য করা বা দুর্বোধ্যপূর্ণ। ফ্যান্টাসি, একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ফ্যান্টাসি, এর শব্দের অর্থ হলো নাউন, এর অর্থ হলো অধিক কল্পনা, ফ্যান্টাসি মানে কল্পনা। ইমাজিনেশন, নেগোসিয়েট, ভেরি কমন ওয়ার্ড, এটি একটি ভার্ব, এর অর্থ হলো মধ্যস্থতা করা,
ট্রাফিক, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, যানবাহন, যোগাযোগ, চলাচল বা ট্রাফিক সিগন্যাল ইত্যাদি বোঝায়। তো এখন আমরা মূল টেক্সট পড়ার দিকে তোমাদের যাব। তারপরে প্রথমেই একটি ওয়ার্ম আপ আছে। এই ওয়ার্ম আপ প্রস্তুতিমূলক কাজ, যেখানে প্রথমেই এইটি জানার আগে তোমরা আগে ছবিটা তোমাদের একবার দেখাইছি, যে এই যে একটি ছবি, এটা হলো ট্রাফিক চলাচল। দেখতে পাচ্ছ যে যানজট, ঢাকা শহরের যে যানজট সেটা দেখা যাচ্ছে আমাদের। তো এই প্রথমে এখানে একটি মূল টেক্সট পড়ার আগে আমাদেরকে কিছু জিনিস প্রাথমিক নলেজ দিয়েছে, সেটা হচ্ছে বা আমাদেরকে ধারণা আছে শিক্ষার্থীদের বা পাঠকদের এটা জানার চেষ্টা করেছে। হোয়াট ডু ইউ মিন বাই ট্রাফিক? আগেই বলেছি যে ট্রাফিক কি, যে ট্রাফিক আলোচনা করেছি যে এটি একটি যানবাহন বা যান চলাচলের যে সিগন্যাল, এটাকে বোঝানো হয়। হু কন্ট্রোলস দ্য ট্রাফিক? ভেরি কমন ওয়ার্ড। কে ট্রাফিক নিয়ন্ত্রণ করে বা এই যান চলাচল নিয়ন্ত্রণ করে কে? আমরা জানি যে হু কন্ট্রোলস দ্য ট্রাফিক ইজ কল্ড ট্রাফিক পুলিশ। আমরা জানি যে এগুলো বড় বড় শহরে, সিটি শহরে, বড় বড় শহরে যে ট্রাফিক পুলিশ থাকে, তারা কী করে, বিভিন্ন মোড়ে এই সিগন্যালের মাধ্যমে, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, এর মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করে বা যানবাহন নিয়ন্ত্রণ করে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ এ ট্রাফিক কন্ট্রোল? আর ট্রাফিক কন্ট্রোলের চ্যালেঞ্জ মুখগুলো কী কী, যাই হোক এগুলো আমরা পরবর্তী আলোচনা করবো। আমরা প্রথমে সরাসরি টেক্সট বুকে চলে যাচ্ছি। তোমরা এখন তাদের প্রত্যেকে নিজের বইটি বের করে ইউনিট 2 লেসন 1 এটা বের করে আমার সাথে মিলিয়ে নেবে, যেহেতু ছোটো লেখা দেখা যাচ্ছে না। When you are in the driving seat of a car, you have the steering and the horn in your hands, the brakes and accelerator under your feet, eyes open looking ahead, left and right. তোমরা যখন কোনো গাড়ির সিটে বসবে বা গাড়ি চালানোর চালক হিসেবে কোনো সিটে বসবে গাড়িতে, বা গাড়ি চালানোর জন্য যখন তোমরা ড্রাইভার হিসেবে ভূমিকা পালন করবে, তখন অবশ্যই গাড়ি চালানোর সময় তোমাদের হাতে থাকবে স্টিয়ারিং, কারণ হ্যান্ডেল বা স্টিয়ারিং, যেটা আগেই উল্লেখ করেছি যে বাস ট্রাকের থাকে গোল স্টিয়ারিং গোলাকার, আর মোটরসাইকেলের হ্যান্ডেল, এই যাই বলি না কেন এটি আমাদের থাকে হাতে, এবং দি ব্রেক অ্যান্ড অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট। আর যে আমরা গাড়ি থামানোর জন্য যে ব্রেক ধরি, এইটি ব্রেকটা থাকে ব্রেক এবং অ্যাক্সিলারেটর যেটাতে গতি বাড়ে থাকে পায়ে। তো মূলত মোটরসাইকেলের ব্রেক পায়েও থাকে, হাতেও থাকে, কিন্তু অন্যান্য যানবাহন বেশিরভাগ 4 চাকার গাড়িতে ব্রেক থাকে পায়ের নিচে, অ্যাক্সিলারেটর থাকে পায়ের নিচে, মোটরসাইকেলের হাতে থাকে। আইস ওপেন লুকিং অ্যাহেড, আর চোখ সবসময় ডানে বা রাইট, ডানে বামে সম্মুখে সবসময় সজাগ থাকে। এইগুলো না হলে একজন ড্রাইভার গাড়ি চালানো সম্ভব নয়। দি সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল। তার উপরে যা বলা হলো এটি 4 চাকার গাড়ি, সেটা হতে পারে মাইক্রোবাস, ট্রাক, বাস ইত্যাদি সম্পর্কে। আর এখন বলতেছে যে দি সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল। মোটরসাইকেলের ক্ষেত্রেও একই ব্যাপার, অর্থাৎ মোটরসাইকেলেরও ওই 4 চাকার গাড়ির মতো একই জিনিস আছে, কিন্তু একটু পার্থক্য হলো যে মোটরসাইকেলের শুধু কিছু বলছে উইথ সাম মডিফিকেশনস, কিছু ব্যতিক্রম ছাড়া বা কিছু আলাদা ছাড়া বা সব কিছুই এক। মোটরসাইকেলে শুধু কী থাকে, হ্যান্ডেল যেটা অ্যাক্সিলারেটরের স্টিয়ারিং থাকে হাতে, আর ওপেনও থাকে, কিন্তু এর অ্যাক্সিলারেটর হাতে থাকে, কিন্তু অন্যান্য গাড়ির পায়ে থাকে। এই প্রায় এক, কিন্তু একটু সামান্য আলাদা। দিস আর অল ভেরি ভিজিবল। তো মোটরসাইকেল হোক বা অন্যান্য যানবাহন হোক, যে যন্ত্রাংশগুলোর নাম করা হলো স্টিয়ারিং, ব্রেক, অ্যাক্সিলারেটর, এইগুলো সব কি থাকে, হর্ন, এগুলো সব দৃশ্যমান, যা দেখা যায়, খালি আমাদের চোখে দেখতে পাই, ভিজিবল যে শব্দের দৃশ্যমান। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন। কিন্তু একজন ড্রাইভারের এই যন্ত্রগুলো বা হাত পা ব্যবহার, যন্ত্রগুলোর হাত পার মাধ্যমে যন্ত্রগুলো ব্যবহার ছাড়াও আরও কিছু জিনিস আছে যেটি অদৃশ্য কাজ করে, সেটি ছাড়াও ড্রাইভিং করা সম্ভব নয়, সেটিরও প্রয়োজন। সেটা কি? তাহলে অদৃশ্য আর কি, সবই তো দেখতে পাচ্ছি, হাতে থাকে স্টিয়ারিং, পায়ের নিচে থাকে ব্রেক, অ্যাক্সিলারেটর। তো আবার এর বাইরে আবার অদৃশ্য দেখা যায় না, সেটা আবার কি? হ্যাঁ, অবশ্যই আছে, সেটি হলো অ্যান্ড
দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে সংক্ষেপে বলা হয় সিপিইউ। সিপিইউ এর অ্যাবরিভিয়েশন কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ যে ইউনিটটি কেন্দ্র থেকে পুরো প্রক্রিয়া করে, যাকে বলা হয় সিপিইউ। সেই সিপিইউটা কি? ইউর ব্রেন, তোমার ব্রেন। তার মানে কি মানুষের ব্রেন দেখা যায় না, কিন্তু ব্রেন ছাড়া কেউ ড্রাইভিং করতে পারবে না। কারণ যদি সে বেহুশ থাকে, তার ব্রেন কাজ না করে, ভুল কাজ করে, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে, যতই তার হাত স্টিয়ারিংয়ে থাকুক, পা ব্রেকের ওপর থাকুক। সুতরাং ব্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যা আমাদের এমনকি হেঁটে চলার ক্ষেত্রেও ভূমিকা পালন করে, আর গাড়ি চালানোর সময় তো বটে। তাহলে ব্রেনটা কি? মানুষের ব্রেনটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই জায়গায় একটু কথা তোমাদের প্রিয় শিক্ষার্থী বলে রাখি, যে আমরা সিপিইউ কথাটা শুনেছি, কম্পিউটারের সিপিইউ আছে। কম্পিউটার একটি যন্ত্র, যে যন্ত্রের সিপিইউ তার মূল নিয়ন্ত্রণ করে, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখান থেকেই ডাটা ট্রান্সফার করে র্যামের মাধ্যমে স্ক্রিনে আমাদের পাঠায়। তো সিপিইউ একটি মূল ভূমিকা পালন করে কম্পিউটার চালানোর ক্ষেত্রে। তো মানুষেরও এরকম একটি সিপিইউ আছে, যাকে বলা হয় ব্রেন। সুতরাং ব্রেন হলো মানুষের সিপিইউ, মানব যন্ত্রের, আর সিপিইউ হচ্ছে কম্পিউটারের সিপিইউ, যেটা আর্টিফিশিয়াল সিপিইউ। তো এখানে সেটাই বলার চেষ্টা করেছে, সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস। সিপিইউ হলো কম্পিউটারের সিপিইউ হলো একটি কৃত্রিম বুদ্ধিভিত্তিক যন্ত্র, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস। একটি গুরুত্বপূর্ণ শব্দ আর্টিফিশিয়ালি, এই যে শব্দটি আর্টিফিশিয়ালি। আর্টিফিশিয়ালি এর আরেকটি হলো ন্যাচারাল, প্রাকৃতিক এবং কৃত্রিম। তো আর্টিফিশিয়ালি যে শব্দটি আমরা এখানে ব্যবহার করেছি, এই শব্দটি হচ্ছে কম্পিউটার যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়। কম্পিউটার যন্ত্রের যে বুদ্ধিমত্তা আছে সেটি কিন্তু কৃত্রিম, মানুষ তার ভিতরে যে বুদ্ধি বা যেটা প্রয়োগ করেছে সেইটার প্রকাশ ঘটায়। মানুষ যেভাবে কমান্ড করে সেইভাবেই, বা যে প্রোগ্রাম সাজিয়ে রেখেছে তার মধ্যে যেভাবে সফটওয়্যার, সেইভাবেই ওটি কাজ করে, এর বাইরে করতে পারে না। নির্দিষ্ট ডিজাইন এবং জাজমেন্টের উপর কাজ করে। কিন্তু মানুষের ব্রেন কিন্তু কোনো নির্দিষ্ট প্রোগ্রামের উপর কাজ করে না, এটি আনলিমিটেড, অসীম। সুতরাং সিপিইউ হলো একটি কৃত্রিম বুদ্ধিভিত্তিক যন্ত্র, কম্পিউটারের সিপিইউ, দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস, যা নির্দিষ্ট কিছু কাজ করার জন্য সাজানো হয়, আন্ডার ফিক্সড কন্ডিশন অ্যান্ড জাজমেন্ট, নির্দিষ্ট কিছু শর্ত এবং বিচার শক্তির উপরে। অর্থাৎ কম্পিউটারের সিপিইউ হলো সেই জিনিস যা নির্দিষ্ট কিছু প্রোগ্রাম বা তার মধ্যে দেওয়া থাকে, সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে সে কাজ করে। কিন্তু অপরদিকে দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের ব্রেন হলো প্রাকৃতিক যন্ত্র বা আল্লাহ প্রদত্ত যন্ত্র, প্রকৃতিগতভাবে যন্ত্র, যেটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামের উপরে কাজ করে না। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিনস। এই জন্যই বলা হয়েছে ব্রেন হলো একটি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র, কম্পিউটারের সিপিইউর মতো না। মানুষের ব্রেন অত্যাধুনিক যন্ত্র, দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশন। ভেরি ইম্পর্টেন্ট, যেই হিউম্যান ব্রেন কাজ করতে পারে নিত্য পরিবর্তনশীল অবস্থার উপরে, অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট। অর্থাৎ হিউম্যান ব্রেন অ্যান্ড সিপিইউ, এর দুটোর পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান ব্রেন অ্যান্ড সিপিইউ। আগেই বলেছি সিপিইউ অ্যান্ড হিউম্যান ব্রেনের কাজটা একই রকম। CPU controls a computer. On the other hand, human brain controls human body or human movement. But there is great difference. That is, human brain works naturally. On the other hand, CPU works under fixed condition and judgment, artificial. অর্থাৎ কম্পিউটার সিপিইউ একটি কৃত্রিম যন্ত্র, যা নির্দিষ্ট প্রোগ্রামের কাজ করতে পারে, তার যা সাজানো হয় তাই, এবং
নিত্য পরিবর্তনশীল অবস্থার কাজ করতে পারে না, কিন্তু মানুষের ব্রেন পরিবর্তিত অবস্থার সাথেও খাপ খাওয়াতে পারে। একটি উপযুক্ত উদাহরণ দিতে চাচ্ছি। এখন থেকে প্রিয় শিক্ষার্থী, এখন থেকে 20, 25, 30 বছর আগে যে কম্পিউটার ছিল একদম, এমনকি মোবাইল ফোনও ছিল, আমরা জানি একসময় মোবাইল ফোন ছিল, একটি কম্পিউটার, জাস্ট শুধু সেটা কল করা যেত, এর বাইরে কোনো প্রোগ্রাম দেওয়া ছিল না, আর কোনো কিছু সম্ভব ছিল না। তারপরে অডিও কিছু শোনার জন্য, এরপরে ভিডিও, এখন কি এর সাথে আরও ইন্টারনেট সংযোগ থেকে শুরু করে অনেক সব কিছু করা যাচ্ছে এই মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে। সুতরাং যখন যে প্রোগ্রাম যখন সাজানো হয় বা তার সফটওয়্যার দেওয়া হয়, তখন সেইভাবে সেটা কাজ করতে, তার বাইরে কাজ করতে পারে না। তাহলে 20 বছর আগের কোনো কম্পিউটার নিয়ে এসে যখন বলা হয়, বা সেই সময় মোবাইল ফোনকে যদি যখন যে ফোনটা শুধু কল করার জন্য, তা দিয়ে এখন যদি আমি ভিডিও করতে চাই, এখানে আমরা অ্যাপসের মাধ্যমে কথা বলতে চাই, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে চাই, এগুলো সম্ভবই না, কারণ সে পারবে না। কিন্তু হিউম্যান ব্রেন 30 বছর আগের, 40 বছর আগের মানুষ তখন এটা দেখিনি, কিন্তু সেই মানুষই এখন এগুলো দেখার পরে তার হিউম্যান ব্রেনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, সে এখন করতে পারছে। এই জন্য হিউম্যান ব্রেন একটি হলো, এটাকে নিত্য পরিবর্তনশীল, যেটা এখানে বলা হয়েছে যে এভার চেঞ্জিং কন্ডিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড জাজমেন্ট, এর উপর কাজ করতে পারে, এবং এই জন্য এটা বলা হয় সফিস্টিকেটেড মেশিনস। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে কম্পিউটারের যে সিপিইউ, সেটি শুধু নির্দিষ্ট প্রোগ্রামের কাজ করতে পারে। Go on, continue. According as conditions in the traffic keeps variably changing, যেহেতু নিয়মিত আমাদের এই যান চলাচলের অবস্থা পাল্টে যাচ্ছে, কারণ একসময় মানুষ সংখ্যা ছিল অনেক কম, কিন্তু এখন রাস্তাঘাট, একটা গ্রাম অঞ্চলে কত আলাম সাধু, কত গাড়ি ঘোড়া, মোটরসাইকেল, সুতরাং মানুষের প্রয়োজনে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং ট্রাফিক যে অবস্থা, যে নিত্য পরিবর্তনশীল। দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ এর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক। আর এই জন্য গাড়ি চালানোর সময়, যেহেতু 10 বছর আগে রাস্তা ফাঁকা ছিল, 20 বছর আগে গাড়ি চালানোর জন্য কোনো সামনে ঝুঁকি ছিল না, কোনো প্যাসেঞ্জারের কোনো অপ্রত্যাশিত চলাচল ছিল না, কিন্তু এখন তো অনেক জ্যাম, অনেক গাড়ি ঘোড়া। এই অবস্থায় যদি কেউ একটু ব্রেনটাকে সান্ত্বনা রেখে ভুল করে চালায়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া স্বাভাবিক। এই জন্য এখানে বলতেছে যে সুতরাং ব্রেন যেহেতু উন্নত মেশিন, আর এই উন্নত দিকটাকে অবশ্যই কাজে লাগাতে হবে হোয়েন ইউ আর ড্রাইভিং। যখন তুমি ড্রাইভিং করবে, তোমার ব্রেনের সেই সফিস্টিকেশন বিষয়টি কাজে লাগাতে হবে। দি ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ আর অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। কিন্তু তোমার মধ্যে যেন কোনো দুর্বোধ্য বা অস্পষ্ট বিষয় না করে তোলে, যে ব্লার শব্দটি, অর্থাৎ রাস্তা এবং হাইওয়ে এর সাথে, সাধারণ পাবলিক যে রোড বা যে হাইওয়ে, এর সাথে রেসিং সার্কিটের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। রেসিং সার্কিট কি? রেসিং সার্কিট ইজ দ্য সার্কেল হোয়ার দ্য রেসার রাইজ দেয়ার ভেহিকলস। যে রেসিং সার্কিট একটি গোলাকার বা একটা পথ, যেখানে শুধু গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে অপর দিক থেকে আরেকটি গাড়ি আসবে বা এদিক দিয়ে ঢুকে যাবে, এটা হয় না। কিন্তু আমরা যখন হাইওয়েতে রাস্তায় যাই, তখন রাস্তার ওদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে আসছে, হঠাৎ করে একটা রাস্তার মাঝখান দিয়ে পথচারী পার হতে পারে, এদিক থেকে রাস্তায় উঠেছে, এরকম অনেক কিছু হতে পারে। সুতরাং আমাদের সাধারণ রাস্তা বা আমাদের যে হাইওয়ে বা সাধারণ যে রাস্তা, এর সাথে রেসিং সার্কিটের পার্থক্য আছে। সুতরাং এটা যেন তোমার মধ্যে গুলিয়ে না যায়, ব্লারিং না হয়। নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি এ মাইকেল শুমাচার। মাইকেল শুমাচারকে ইজ এ জার্মান রেসার। এই মাইকেল শুমাচার একজন বিখ্যাত রেসার ছিল, যে গাড়ির ড্রাইভিংয়ের চ্যাম্পিয়ন ছিল। সেই মাইকেল শুমাচারের মতো তুমি এদিকে কল্পনা করো না, এই হাইওয়ে আর রাস্তায় গাড়িতে চালাতে যে, তাহলে কি হবে? তার গাড়ি চলতো কত গতিতে? ইফ অ্যাট 300 mph, অর্থাৎ পার মাইল, ঘন্টায় 300 কিলোমিটার গতিতে সে গাড়ি চালাতো। তুমি যদি মনে করো যে আমি মাইকেল শুমাচারের মতন রাস্তায় পেয়েছি, ইয়াং জেনারেশন যেটা করে থাকে, শুরু করি, তাহলে কি হতে পারে? তুমি
নিজে মরতে পারো, অন্যকে তুমি হত্যা করতে পারো। লিভ নো রুম, নেক্সট লিভ নো রুম ফর ফ্যান্টাসি। সুতরাং নিজের মধ্যে কোনো অলিক কল্পনার জায়গা রেখো না। রুম শব্দের থেকে ঘর, কক্ষ নয়। রুম মিনস জায়গা। যেমন আমরা বলি দেয়ার ইজ নো রুম ইন দ্য বাস, বাসের মধ্যে রুম নেই। বাসের মধ্যে রুম কে থাকে? রুম মানে বাসের মধ্যে জায়গা নেই, বাসের সিটে। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকলস অর পেডেস্ট্রিয়ানস। হিয়ার পেডেস্ট্রিয়ানস মানে পথচারী। তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে অপ্রত্যাশিত আচরণের দিকে। কাদের? বিভিন্ন যানবাহন এবং পথচারী। কারণ তুমি নিজে সচেতন চালাতে পারো, কিন্তু অন্য একজন প্যাসেঞ্জার অথবা অন্য কোনো যানবাহন যা অপর দিক থেকে আসছে, তার অপ্রত্যাশিত আচরণ সে অসচেতনভাবে চালাতে পারে, সেদিকেও তোমার খেয়াল রাখতে হবে। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস। মাথা ঠান্ডা রেখে চালা বলাটা খুবই সহজ, উপদেশ দেওয়াটা, বাট ডিফিকাল্ট টু মেনটেন, কিন্তু কঠিন, মান্য করা কিন্তু কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্টেন ইউর সেলফ। তারপর তোমাকে নিজেকে রেস্টেন করতে হবে, সংযত রাখতে হবে, ধৈর্যের সাথে চালাতে হবে, ঠান্ডা মাথায় চালাতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ কিলার। কারণ তুমি অবশ্যই নিজেকে একজন হত্যাকারী হিসেবে বিবেচিত হতে তুমি চাও না। নাও ইউ সি, দেখো, দি লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইউর কনসায়েন্স। সুতরাং তুমি এতক্ষণ কি বললে? যে জিনিসটা তোমাকে একটা কম্পিউটার থেকে আলাদা করে, একটা মানুষকে কম্পিউটার থেকে আলাদা করে কোন জিনিস? তার নাম হলো কনসায়েন্স, সে চেতনা, বিবেক, যা কম্পিউটার নেই, মানুষের আছে। যাই হোক, টাইম ইজ ভেরি লিমিটেড মাই ডিয়ার স্টুডেন্টস। তো আমরা প্যাসেজটি পড়লাম। প্যাসেজটি থেকে আমরা কি বুঝলাম? যে মূল জিনিস আমরা বুঝলাম যে গাড়ি চালানোর সময় কিছু যন্ত্র আছে যেগুলো দৃশ্যমান, আর কিছু আছে অদৃশ্যমান। হিউম্যান ব্রেন হলো অদৃশ্যমান, আর স্টিয়ারিং, accelerator, brake, etc. these are seen. This can be seen and visible, but human brain is invisible. Both these two things are very necessary to try anything. কোনো চালানোর জন্য এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এরপর আর কি জানলাম আমরা? যে কম্পিউটার যেমন একটি সিপিইউ থাকে, মানুষের ব্রেনটাও ঠিক এরকম একটি সিপিইউ। কিন্তু কম্পিউটারের সিপিইউ আর মানুষের ব্রেনের পার্থক্য কি? কম্পিউটার সিপিইউ একটি নির্দিষ্ট বিচার শক্তি এবং একটি যা প্রোগ্রাম তার মধ্যে দেওয়া হয় সে অনুযায়ী কাজ করতে পারে, এর বাইরে নয়। কিন্তু মানুষের ব্রেন নিত্য পরিবর্তনশীল পরিস্থিতির উপর কাজ করতে পারে। আর যেহেতু বর্তমানে ট্রাফিক ব্যবস্থা অনেক পরিবর্তনশীল এবং অনেক পরিবর্তন হয়েছে, এই পরিস্থিতিতে খাপ খাওয়াতে হলে ড্রাইভিংয়ের সময় আমাদের হিউম্যান ব্রেনকে অবশ্যই সজাগ রাখতে হবে। নিজেকে কখনোই একজন রেসারের মতো, মাইকেল শুমাসারের মতো মনে করে ড্রাইভ করা যাবে না অনেক গতিতে। চালানোর সময় মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ দিন শেষে যেন আমি নিজেকে হত্যাকারী না মনে করি। যাই হোক, ইন দ্য নেক্সট ক্লাস we will discuss some multiple choice and questions in this lesson. Thank you for watching the video class, and you are requested and also asked to watch the next class, and you should log in your Facebook. আমি তোমাদেরকে আমাদের এই ক্লাসটি, আমাদের কলেজের নামে একটি ফেসবুক খুলেছি, যেই ফেসবুকের নাম HBSC। ফেসবুকের আইডি হচ্ছে HBSC, সব বড় হাতের অক্ষর, HB একসাথে এবং SC আলাদা, অর্থাৎ হাটগোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ। এই ফেসবুকের পেজে আমরা ভিডিওগুলো দেবো। এছাড়া ইউটিউব চ্যানেল দেখতে পাবে, আমার নিজের ইউটিউব চ্যানেলের তোমরা সার্চ করে সেখান থেকে সাবস্ক্রাইব করে দেখতে পারো। তো তোমাদেরকে ক্লাসগুলো ফলো করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।